কোথাও দাঁড়াইনি, টানা একেবারে চলে এসেছি 241 কিলোমিটার। তখন জোরে আবার স্টার্ট হয়ে গেছে, মর্নিং ফ্রেন্ডস। তো ঘড়িতে সময় হয়েছে এখন এই সকাল 4:30। তো বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, এখনও সেইভাবে আলো ফোটেনি। তো আমাদের প্ল্যান মতো 5টায় বেরোনো, তো সেই রকমভাবেই ব্যাগ ট্যাগ বেঁধে নিয়ে একেবারে এখান থেকে বেরিয়ে যাব। তো একেবারে ব্যাগ ট্যাগ বেঁধে বাইকের সঙ্গে দেখা হচ্ছে নিচে। ঘড়িতে সময় হয়েছে এই সকাল 6টা, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা একেবারে রেনকোট পরে রাইডটা স্টার্ট করলাম। তো আজকের আমাদের প্ল্যান আছে যাওয়ার ভীমকুণ্ড ওয়াটারফল আর মা তারিণী টেম্পেলে। তো দেখা যাক প্রথমে কোনটায় যাই, যেহেতু ভীমকুণ্ড ওয়াটারফল সকাল 10টার আগে খোলে না। তো দেখা যাক কি ঠিক হয়। তো আমরা আজকের দিনে ফার্স্ট যাব হলো মা তারিণী টেম্পেলে। তো এখান থেকে দেখাচ্ছে হলো 45 কিলোমিটার মতো 45 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর যেটা ঘাটগাঁওতে। আর গুগল ম্যাপ দেখাচ্ছে সময় 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। 1 ঘন্টা মতো লাগবে, তা 51 মিনিটস মতো লাগবে। তো চলো, রাস্তা তো আপাতত সুন্দর, ভোরের টাইমে রাইড করার মজাটাই অন্যরকম। আজকেরও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি পাবো, চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে। সামনে টোলগেট 1 কিলোমিটার। তো আজকের দিনে ফার্স্ট টোলগেট পার করছি। ওয়েদার বৃষ্টি হচ্ছে এখন ঝিরিঝিরি, আবার ওই পরে রোদও উঠেছে, এইরকম মিক্সড ওয়েদার পাচ্ছি। টেম্পেল 8 কিলোমিটার, আর ওয়েদার একই রকম। এখন তো দেখো কি রোদ উঠে গেছে, আবার তার সাথে বৃষ্টিও হচ্ছে। এই ওয়েদারটা সবচেয়ে চাপের, না রেনকোট খুলে রাখা যাবে, আর বৃষ্টি কিছু কিছু জায়গায় বৃষ্টি বেশ জোরে পড়ে যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় হালকা হালকা। এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো হেলমেট, চশমা সব জল লেগে যাচ্ছে। আর এই বৃষ্টিটা এমনভাবে হচ্ছে, তাই গোপ্রো ওয়াটারপ্রুফ কেসে রেখেই আমায় ভিডিও করতে হচ্ছে, মাইক সেট আপ খুলে। কারণ সেটা 14 বার খোলা লাগানো খুবই চাপের। সকালবেলা রাইডটা এনজয় করছি, আর সাথে ভিউ। ঘাটগাঁও টেম্পেল এখান থেকে 3 কিলোমিটার, আমাদের রাইট টার্ন নিতে হবে। কি রোদ উঠে গেল। মা তারিণী টেম্পেল 2.5 কিলোমিটার। তো ঘাটগাঁও টেম্পেলটা হাইওয়ে থেকে বেশি দূর না, হাইওয়ে থেকে নেমে সিটির মধ্যে মাত্র 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এখন আমরা প্রায় 1 কিলোমিটার মতো চলে এসেছি, আর ওই 1 কিলোমিটার বাকি টেম্পেলটা। ওই যে মেন গেট ওপারে। এখন টেম্পেলের সামনেই আছি, গেট নাম্বার 3 সামনে। তো এখানে একটা দোকানের সামনে আমরা বাইকটা রেখেছি, আর হেলমেটগুলোও রেখে দিয়েছি, আর ডালা নিয়ে নিয়েছি। তো ভিতরে গিয়ে পুজো দেব। তো ভিতরে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই,
তো ভিডিও করবো না, বাইরে থেকে তোমাদের টেম্পেলটা দেখালাম। তো এই ব্যাগটা আপাতত নিয়ে নিয়েছি, জানি না বলছে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, কি করা যায় দেখি। তো পুজোর ডালা নিয়ে এখন এই পুজো দেওয়ার জন্য যাচ্ছি। বাকি 3 জন অলরেডি মন্দিরে ঢুকে গেছে। মন্দিরে ফোন অ্যালাউ নয়, সেখানে ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, মন্দিরের বাইরে থেকে ছবি তোলা গেছে, তো তাই করেছি। তো আমরা সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তো এইবারে এখানেই টিফিন করে নেবো, এখানেই দোকান আছে, টিফিনটা করে নেবো। তো মন্দিরে পুজো দিয়ে আবার বাইকে উঠে পড়েছি। তো এখন আমরা প্ল্যান করলাম যে ফার্স্টে গুন্ডিচা ওয়াটারফলসে যাবো, তারপর ওখান থেকে ভীমকুণ্ড ওয়াটারফলসে যাবো। ভীমকুণ্ড ওয়াটারফলস করলে 10টায়, তো তার আগে এই ওয়াটারফলসটা ঘুরে আসবো। এখান থেকে আর ওই 9 কিলোমিটার মতো দেখাচ্ছে। সকালবেলা একটু মনটাও খারাপ হয়ে গেছিলো, যেহেতু টাইমের অভাবে কেওনঝড় ওয়াটারফলসটা স্কিপ করতে হয়েছিল। তো এখন তার বদলে অন্তত গুন্ডিচাগাই ওয়াটারফলসে আমরা যাচ্ছি, তো মনটা আবার ভালো হয়ে গেল। তো এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে, এখান থেকে আরও 5 কিলোমিটার ভিতরে গুন্ডিচাগাধি ওয়াটারফলস। ওখানে রেখে দাও না ভিতর দিকে। আমরা এসে গেছি গুন্ডিচাগাগি ওয়াটারফলের কাছে। তো পুজো দিতে এসে এটা আমাদের কাছে পুরো আনপ্ল্যান্ড ছিল। এখানকার লোকাল লোকেরা আমাদের সাজেস্ট করলো যে এখানে সামনে একটা ওয়াটারফল আছে, তো ঘুরে আসার জন্য। তো এটা একটা এক্সট্রা পাওনা। কি দেখতে চলেছি বা কি দেখাতে চলেছি তোমরা জাস্ট ওয়েট করো কিছুক্ষণ। মিশে নিচ্ছে। যাই হোক, দারুণ জায়গা, অনেকগুলো মুখ ঝর্ণার আছে। ওয়াটারফলটা দেখো একবার, মানে যারা যারা কেওনঝড় আসছো আর এটা আসবে না, পুরো মিস করে যাবে। দারুণ, তোমাদের চারিদিকটা পুরো ঘুরে দেখাচ্ছি, আরও নিচের দিকে নামছি, সব সুন্দরভাবে দেখাচ্ছি। পিছনটা একবার দেখো, কিছু বলার নেই। দারুণ একটা ওয়াটারফল দেখে ব্যাক করছি। তো এবার বাইক করে বেরোবো এখান থেকে। সবচেয়ে বেশি দরকার যেটা এখন ব্যাক করে মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। এখান থেকে আরও 36 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে, 1 ঘন্টা সময় লাগবে। আর ঘড়িতে সময় হয়েছে এই সকাল 10টা।
তো এই পেট্রোল পাম্পে 15-20 মতো একটা রেস্ট নিয়ে নিলাম, আর সাথে একটু জল খেয়ে নিলাম। এখানে যে কটা দোকানে গেছি মিনারেল ওয়াটার কেনার জন্য কোথাও পাইনি, শেষকালে পেট্রোল পাম্প থেকে জল ভরে খেলাম। আবার মেঘ কালো করে এসছে। তো এইবারে আমরা আবার হাইওয়েতে উঠতে চলেছি। তো বৃষ্টি আবার প্রচণ্ড জোরে শুরু হয়ে গেছে, তাই আমরা 3টে বাইক দাঁড়িয়ে রেনকোটও পরে নিলাম, আর আমার টায়ার মাপার মেশিন দিয়ে টায়ার প্রেশারটাও সবাই মেপে নিলাম। কমালদারটা হাওয়া দিয়ে নিচ্ছে। এটায় কত ছিল? 30। হ্যাঁ, ওটা ঠিক আছে, পিছনেরটাই তো। তো রেনকোট পরে সবাই রেডি, এবার আবার রাইড স্টার্ট করবো আমরা। হ্যাঁ বলো। যখন জোরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি মানে বিশাল জোরে, সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে কিছু দেখা যাচ্ছে না। এইভাবে চালালে তো পুরো ভিজে যাবো, পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস জোরে। হাইওয়ে থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছি। তো এখান থেকে পাটনা দেখাচ্ছে 20 কিলোমিটার, ঝাঁসিপুর 66 কিলোমিটার, রায়রংপুর 102 কিলোমিটার, রাঁচি 298। বাহ, কিছু না হয়েও অনেক কিছু। এই ভিউটা লাগছে। তো আমরা ভীমকুণ্ড ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। তো বৃষ্টিটা এখন মোটামুটি কমেছে। বৃষ্টিটা হচ্ছিল যখন, মানে একদম বিচ্ছিরি রকমের বৃষ্টি হয়েছে, সব পুরো ভিজে গেছি আমরা। এখন মোটামুটি একটু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই যাচ্ছি। হাইওয়ে থেকে ঢোকার পর থেকে রাস্তা এইরকম সরু। এখানে পার্ক করতে হবে এই জায়গাটা। তো আমরা ওয়াটারফলটা মেন টার্গেট, আগে যাব। কুন্ড ওয়াটারফলসের ভিতরে ঢুকে গেছি। তো ফার্স্টে আমাদের বাইক পার্কিং করতে হলো, তারপরে আমাদের করতে হলো টিকিট কাটতে হলো ঢোকার জন্য। তো এবার ভিতরের দিকে যাচ্ছি ঢুকে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, আর তার সাথে হাওয়া বইছে, মারাত্মক হাওয়া।
উৎসটা কোথা থেকে এসছে? আই দেখ ওই চাষের জল কত বড় হয়েছে। গদা নিয়ে এসছে, ভীমের গদা নাকি এটা? আমাদের ভীম, এই যে আমাদের ভীম। ওরা ওই ঘরে নিচে গল্প করছে, দেখো। সবচেয়ে টপ ভিউ থেকে তো চলো তোমাদেরকে একবার ভীমকে দেখিয়ে দিই। ভীমকুণ্ড দেখে এই সবেমাত্র বেরোলাম। তো আপাতত এখন প্ল্যান হলো কলকাতার দিকে রওনা হওয়া। তো ভালো কোনো ধাবা দেখে দুপুরের লাঞ্চটা করব। আপাতত প্ল্যান হাইওয়েতে ওঠা, তো সেম রোড ধরেই আবার ফিরবো। তো এখনও প্রায় বেশ কিছু কিলোমিটার পর হাইওয়ে। তো চলো আবার হাইওয়েতে উঠে কথা বলছি। তো আমরা আবার হাইওয়েতে উঠে গেলাম, ভীমকুণ্ড থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে ভীমকুণ্ড ছিল 17 কিলোমিটার, তো 17 কিলোমিটার চলে এসেছি। তো আপাতত এগোনো যাক। এটাও জগন্নাথ মন্দির, ঘাট আছে আবার মন্দিরের সাথে। তো আমরা এখন এই ক্রস করছি যোশীপুর। যাওয়ার টাইমে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, বাবা সেই বিখ্যাত গর্ত, আর বাইকে লেগেছিল যাওয়ার টাইমেও বাম্পারটা। ওরে বাপরে বাপ! মোটামুটি এখান থেকে কোলাঘাট আরও 211 কিলোমিটার। তো যতটা ট্রেনে চলে যাওয়া যায় এখন। আবার কালো মেঘ হয়ে এসছে। এতক্ষণ বেশ ওয়েদারটা ভালো পেয়েছি, বৃষ্টিও হয়নি তেমন, ওয়েদারটা ভালো ছিল। জ্যামটা আছে মোটামুটি। তো আবার আমরা ডবল লেন হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে কলকাতা আরও দেখাচ্ছে 234 কিলোমিটার।
তো আপাতত আমরা এখনো পর্যন্ত দাঁড়াইনি ভীমকুণ্ড ওয়াটারফলসের পর থেকে। পেট্রোল ছিল না তখন, পেট্রোলটা ভরে নিয়েছিলাম। তো আপাতত যতটা যাওয়া যাক, কারণ আমাদের দুজনের কারোরই অতটা খিদে পায়নি যে লাঞ্চ করে নেবো। তো ঠিক করেছি যতটা এগিয়ে যাওয়া যাক, তো বেলা করে নয় একটু খেয়ে নেবো। পাহাড় থেকে ঘুরে ঘুরে নেমে গেলাম, সেই মন্দিরটার কাছে আবার চলে এসেছি। এই রাস্তায় লরির সংখ্যাটা একটু তুলনামূলক বেশি। যাওয়ার সময় দেখেছিলাম প্রচুর লরির জ্যাম, এখনো দেখছি প্রচুর লরির জ্যাম। ক্রস করছি এখন বাংরি পড়শি, সোজা চলে গেলে কলকাতা। আমাদের নিতে হবে রাইট সাইড কলকাতার জন্য। সোজা চলে গেলে জামশেদপুর বেরিয়ে যাবে সেই রোডটা। এখান থেকে আবার তুই মোটামুটি বাংলা দেখা শুরু করে দিবি। ক্রস করছি চিচড়া। তো এখান থেকে খড়গপুর আরো 51 কিলোমিটার। এখন ভিউটাও সেরা লাগছে। এই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর পিছনের সাইডে হালকা সানসেট হচ্ছে, দেখা যাচ্ছে না এই পাশ দিয়ে। লাইটটাও দারুণ করছে। সানসেটের টাইমে রাইড করার মজাই আলাদা। থেকে খড়গপুর আর 15 কিলোমিটার। তো যাওয়ার টাইমে ঠিক এই জায়গাটা ব্রিজের ওপর আমাদের ফোন মোবাইল হোল্ডার থেকে খুলে পড়ে গেছিল। এই ব্রিজটার উপরে। তো আমি এখনো বলবো ট্রাক ড্রাইভারটার জন্য ফোনটা বেঁচে গেছে, না হলে পুরো ট্রাকের তলায় আমাদের ফোনটা চলে যেত। তো ঘড়িতে সময় হয়েছে এই 6:20 আর আমরা এই ডেবরা টোলগেট ক্রস করছি। ডেবরা টোল প্লাজা। এখন আছি হলো ডেবরা টোল প্লাজা। তো পিছনে আমার ওই বাইক, তো মুখের অবস্থা যাতা। তো ভীমকুণ্ডের পর থেকে আর কোথাও দাঁড়াইনি, টানা একেবারে চলে এসেছি 241 কিলোমিটার। তো বাইকে কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে আমরা এসেছি একটা মিনিমাম স্পিড মেনটেন করে। মেনলি আরও দুপুরের লাঞ্চটা করিনি, দুজনেই ঠিক করেছিলাম, যেহেতু রাস্তায় প্রচণ্ড ঘুম পেয়ে যায়। 1-2 নাগাদ লাঞ্চ করলে প্রচণ্ড ঘুম পেয়ে যায়, সেই জন্য আমরা লাঞ্চ করিনি, ডাইরেক্ট চলে এসেছি। প্ল্যান করেছি কোলাঘাটে গিয়ে খাবো। ঠিক আছে, তো প্রবলেম হয়েছে টানা আসতে। আমরাই এন্টার করলাম কোলাঘাট। কোলাঘাটে এখান থেকে লেফট নিয়ে নেবো।
শেরে পাঞ্জাবে। তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তো একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে, জ্যাকেট ট্যাকেট খুলে। তো খেয়ে নেবো আমরা দুজন, আর বাকিদেরও কল করে নিচ্ছি ওরা কোথায় আছে। তো তা দেখাচ্ছি। তো আজকের আমাদের লাঞ্চ তো স্কিপ করেছিলাম, হালকা ফুলকা খেয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি এটা আমি কোলাঘাটে। প্ল্যান দিয়েছিলাম যে এতদিন তুই তোর প্ল্যান মতো চলিস, আজকের আমার প্ল্যান মতো চল, লাঞ্চটা স্কিপ কর, দেখবি ঘুমটা একদমই পাবে না। মানে প্রবলেম যেটা হতো, আমরা লাঞ্চ করতাম, করার পর বারবার ঘুম পেতো, বারবার চাপ ঠিক 2-3টে নাগাদ লাঞ্চ করতাম, আর লাঞ্চ করার পরেই রাইড স্টার্ট করার পর এত ঘুম পেতো ওর, আমারও পেতো, ওর আরো বেশি 4-5 বার দাঁড়াতাম শুধু চা খাওয়ার জন্য। তো ওই জন্য বললাম যতটা যাওয়া যায় যাবো, তারপরে গিয়ে খাবার খাবো। আচ্ছা, টায়ার্ডনেস একদমই নেই, আর ঘুম একদমই পাই। আর খাওয়া দাওয়া এখানে ঠিকঠাক হলো। শেরে পাঞ্জাবে খেলাম, বন্ধুরাও এসে গেছে, ওদের জন্য ওয়েট ওরা করছি, এসেছে, ওরা ওরা- স্ন্যাক্স খেয়ে নেবে। ওরাও আমাদের মতো শুনছি, ওদের সাথে কন্ট্যাক্ট ছিল না একদমই, জাস্ট কোথায় আছি এইটুকুই ছিল। তো এখন ওরা শুনলাম ওরাও নাকি ব্রেক মানে লাঞ্চটা skip করে। স্কিপ করেছে, টুকটাক জিনিস খেয়ে নিয়ে। টুকটাক জিনিস খেয়েছে। তো যাই হোক, আজকে আমরা স্পিডেও চালাইনি, যে খুব স্পিডে চালিয়েছি তাই নয়, খুব কষ্ট হচ্ছে একদমই নয়, জলটা খেয়েছি সবসময়। তো খুব ভালোভাবে গেল। তো এইবারে আর কিছুক্ষণ বসবো, সবাই আসলে এখান থেকে বাড়ির জন্য ব্যাক করবো। চলো রাস্তায় থেকে কথা হচ্ছে। তো এখন ঘড়িতে সময় হয়েছে এই 9:30। তো অনেকক্ষণই প্রায় কোলাঘাটে আড্ডা মারা হলো, বাকি সবাই এলো, খাওয়া দাওয়া করলো। তো একসাথে আবার এখন কোলাঘাট থেকে রাইড স্টার্ট করছি। এখান থেকে আমাদের বাড়ি অ্যাপ্রক্স ওই 90 কিলোমিটার মতো, 2 ঘন্টা মতো লাগবে, 2 ঘন্টা 10-20 মিনিট মতো আশা করি, যদি না খুব জ্যাম পাই রাস্তায়। তো এখন এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তো রাইডটা তো বেশ সুন্দরভাবে কাটলো, 3টে দিন খুব এনজয় করেছি। তো এখন মিউজিক শুনতে শুনতে ব্যাক করছি। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি তোমাদের। তো আমরা বিদ্যাসাগর সেতু পৌঁছে গেছি, তবে রাস্তায় প্রচুর জ্যাম পেলাম। কোলাঘাট থেকে আপাতত বিদ্যাসাগর সেতু পর্যন্ত দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর সেতুর অবস্থা। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ট্রিপে। টাটা।